আবার ফ্যানরাও মন্তব্য করেন যে শাবনূরের মতো, এরকম কমপ্লিমেন্ট যখন দেয় আমার খুব ভালো লাগে। ঘুরতে যাইও, আমার ফ্রেন্ডরা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়, কার্জন হলের ওইদিকে যাওয়া হয়, ওদের সাথে আড্ডা দেওয়া হয়। আমার আব্বু অসুস্থ গত বছর ডিসেম্বর থেকে। সিন্ডিকেটে পড়েছে বলতে নতুনদের ক্ষেত্রে মানে ওয়েলকাম করার যে ব্যাপারটা করাটা খুব টাফ। নাটকের বাইরে সময় কাটে কিভাবে? নাটকের বাইরে বাসায় পারিবারিক সময়টা খুব বেশি কাটে আমার। আর যদি আমি ঘুরতে যাইও, আমার ফ্রেন্ডরা আছে, ঢাকা ইউনিভার্সিটির আছে, জগন্নাথের আছে, বেশিরভাগ টাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়, কার্জন হলের ওইদিকে যাওয়া হয়, ওদের সাথে আড্ডা দেওয়া হয়। এছাড়া কোথাও তেমন যাওয়া হয় না, ঘোরাও হয় না। পারিবারিক সময়গুলো কাটানোর ক্ষেত্রে কাকে বেশি প্রাধান্য দেন? আব্বু আম্মু দুইজনকেই। কারণ এখন আসলে বিষয়টা হয়ে গেছে কি, আমার আব্বু অসুস্থ গত বছর ডিসেম্বর থেকে, তার হার্টের প্রবলেম। সো বাসায় রেস্টে, মানে আব্বু জব করতেন, আব্বুকে জোর করে একদম বেঁধে একটা ওপেন হার্ট সার্জারি করাতে হবে, সো তাকে বাসায় রাখা হয়েছে। সো সময় পেলে আম্মুই সবসময় বেশি থাকে আব্বুর সাথে। আমি যতটুকু সময় পারি আব্বু আম্মু দুইজনকে নিয়েই কথা বলার আসলে চেষ্টা করি। টেলিভিশন মিডিয়ার সিন্ডিকেটে পড়েছেন কখনো? হ্যাঁ। কেমন সিন্ডিকেট ছিল? সিন্ডিকেটে পড়েছে বলতে এই যে আমি কাজ করতে, আমি তো এখন রেডি, আমি বাইরে কাজ করার ক্ষেত্রে প্রবলেম ফেস করছি। লাইক অনেকে কাজ করতে চায় না, অনেকে চয়েস আছে। সো নতুনদের ক্ষেত্রে ওয়েলকাম করার যে ব্যাপারটা, নতুনদের ওখানে করাটা খুব টাফ, এই আর কি আমার মনে হয়, এছাড়া কিছু না। নাটকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা থাকলে মা থাকে না, মা থাকলে বাবা থাকে না, এই ধরনের গল্পগুলো এখন অনেক বেশি প্রাধান্য পাচ্ছে। এমনটা কেন? বর্তমানে গল্পগুলো কি এমনই হওয়া উচিত না, কি মনে হয়? এটা হয়তো একটা নাটকের তো অনেক ব্যাপার থাকে, বাজেট একটা বড় ব্যাপার। সো হয়তো বাজেটের কারণে অনেক সময় ক্যারেক্টারের জায়গা থেকে ডিরেক্টর রাইটাররা এরকম চিন্তা করেন। কিন্তু আমার মনে হয় বাবা মা, ভাই বোন বা যে কোনো সাইড আর্টিস্ট ওনার যদি হয়, সাইড আর্টিস্টও যদি হয়, সিনিয়র আর্টিস্ট বাদ দিলাম, ফ্রেন্ড বা হচ্ছে বান্ধবী, যে কোনো ক্যারেক্টার, একটা ছোট ভাই বোনের ক্যারেক্টারও ওই গল্পে একটা অলংকার হিসাবে কাজ করে। সো যদি গল্পটা পারিবারিক গল্প হয় সেক্ষেত্রে তো অবশ্যই ক্যারেক্টারগুলোর প্রয়োজনীয়তা আছে, সেই ক্ষেত্রে রাখতেই হবে। ফ্যানদের কাছ থেকে পাওয়া এখন পর্যন্ত সবথেকে বড় কমপ্লিমেন্ট কি? আমার অভিনয় নিয়ে অনেক প্রশংসা করে তারা, এটা আমার খুব ভালো লাগে। এবং একটা কমপ্লিমেন্ট আমি খুব পাই, সেটা হচ্ছে, বলাও ঠিক হবে না, ওনার সাথে তুলনা করাই ঠিক হবে না, মানে এটা ফ্যানদের কথা। কি কথা? মানে আমার খুব পছন্দের একজন আর্টিস্ট শাবনূর ম্যাম। সো আমার বাবাও বলেন আমার যে চঞ্চল ক্যারেক্টারগুলো, উনি শাবনূরকে দেখে খুব পছন্দ করতেন। তো আমার চঞ্চল ক্যারেক্টারগুলো, গ্রামের ক্যারেক্টারগুলো খুব প্রাণবন্ত যখন হয়, বলে মনে হচ্ছে আমি শাবনূরকে দেখলাম। আবার ফ্যানরাও মন্তব্য করেন যে শাবনূর ম্যামের ছোট বোন বা শাবনূরের ছোট বোন, শাবনূরের মতো, এরকম কমপ্লিমেন্ট যখন দেয় আমার খুব ভালো লাগে। মানে আমি এটা বলছি, কিন্তু ওটা বলা উচিত হবে না, কারণ ওনার সাথে আমি কখনোই নিজেকে চিন্তা করতে পারবো না, কিন্তু আমার ভালো লাগা কাজ করে।